সুপ্রভাত বন্ধুরা, আজ 7 অক্টোবর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হলো। গতকাল মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে শিক্ষকদের বদলি এবং নিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ধুবড়ী, দক্ষিণ শালমারা এবং চর অঞ্চলে কর্মরত মহিলা শিক্ষকদের নিজেদের বাড়ির জেলা অথবা নিকটবর্তী জেলায় বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইসব অঞ্চলে যারা টানা 5 বছর ধরে শিক্ষকতা করছেন, সেই মহিলা শিক্ষকদের বদলি করা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে শিক্ষক নিয়োগ নিয়ে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সর্বশিক্ষা অভিযানে 5 বছর ধরে শিক্ষকতা করা প্রার্থীদের সরকারি শিক্ষক হওয়ার সুযোগ দেওয়া হচ্ছিল, কিন্তু অনেকেই 5 বছর পূর্ণ করার এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এখন থেকে সেই সময়সীমা কমিয়ে 3 বছর করা হলো। অর্থাৎ যারা সর্বশিক্ষা অভিযানে 3 বছর শিক্ষকতা করেছেন, তারাও এখন সরকারি শিক্ষক হওয়ার সুযোগ পাবেন। ক্যাশ অন ডেলিভারিতে কোনো জিনিস কিনতে গেলেই অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। অনলাইনে কেনাবেচায় এভাবেই ক্রেতাদের শোষণ করা হচ্ছে। বেশ কিছুদিন ধরেই এমন একাধিক অভিযোগ সামনে এসেছে। অবশেষে এই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসল কেন্দ্র। কড়া ভাষায় ই-কমার্স সংস্থাগুলিকে হুঁশিয়ারি দিয়েছেন উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি জানান, ক্যাশ অন ডেলিভারিতে অতিরিক্ত টাকা চাইলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে। অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে জিনিস হাতে পাওয়ার পরেই টাকা মেটাতে পছন্দ করেন অধিকাংশ ক্রেতা, অর্থাৎ একেই বলে ক্যাশ অন ডেলিভারি। অভিযোগ, অনেক সময় এই পরিষেবার জন্য বাড়তি টাকা দাবি করে ই-কমার্স সংস্থাগুলি। এক্স হ্যান্ডেলে এমনই অভিজ্ঞতার পোস্ট করেন এক ক্রেতা। তিনি জানান, একাধিক ফি বাবদ অতিরিক্ত 226 টাকা নিয়েছে একটি নামী ই-কমার্স সংস্থা। পোস্টে ওই ব্যক্তি লিখেন, বৃষ্টির জন্য বেশি টাকা চাওয়ার ঘটনা ভুলে যান। তাকে তো অফার হ্যান্ডলিং ফি, পেমেন্ট হ্যান্ডলিং ফি এবং প্রোটেক্ট প্রমিস ফি হিসাবেও বেশি টাকা দিতে হয়েছে। এটা কি বিশ্বাসযোগ্য? কয়েকদিন পরে তো অ্যাপে জিনিস দেখতে গেলেও টাকা দিতে হবে। ক্রেতার অভিযোগে উপভোক্তা বিষয়ক মন্ত্রীর নজরে আসে। তারপরেই কড়া পদক্ষেপের বার্তা দেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ক্যাশ অন ডেলিভারির জন্য অতিরিক্ত টাকা নিয়ে থাকে বিভিন্ন সংস্থা। এই ধরনের একাধিক অভিযোগ পেয়েছে উপভোক্তা বিষয়ক বিভাগ। দায়িত্ব গ্রহণের মাত্র 27 দিনের মাথায় পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকার্নো। গতকাল প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর এলিসি প্রাসাদে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর হাতে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ম্যাক্রো তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছে এলিসি প্রাসাদের কর্মকর্তারা। রবিবার নতুন মন্ত্রিসভা গঠন করেছিলেন লেকর্নো। তার 14 ঘন্টার মধ্যেই পদত্যাগপত্র জমা দিলেন তিনি। গত 8 সেপ্টেম্বর ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বাইরো আস্থা ভোটে হেরে পদত্যাগ করার পরের দিন 9 সেপ্টেম্বর নিজের দীর্ঘদিনের সহযোগী সেবাস্টিয়ান লেকার্নোকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেন প্রেসিডেন্ট ম্যাক্রো। নিয়োগের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন তিনি। ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ডটি এখন লেকর্নোর। সম্প্রতি জাতীয় বাজেট কাটছাঁট নিয়ে সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছে ফ্রান্সের জনগণ এবং বিরোধী দলগুলো। ঋণের দেনায় জর্জরিত ফ্রান্সের সরকারে স্বস্তি দিতে গত সেপ্টেম্বরের প্রথম দিকে কল্যাণমূলক এবং জনস্বার্থ সম্পর্কিত বিভিন্ন খাত থেকে সরকারি বরাদ্দের অর্থ কাটছাঁট করার একটি প্রস্তাব পাশ করে ফ্রান্সের মন্ত্রিসভা। পাশ হওয়া সেই প্রস্তাব অনুযায়ী বাজেট সংস্কারের অংশ হিসাবে বিভিন্ন খাত থেকে রাষ্ট্রীয় বরাদ্দের মোট 4,400 কোটি ডলার ছেঁটে ফেলা হয়। অসম সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। এবার আনুষ্ঠানিকভাবে চালু হলো শ্রদ্ধাঞ্জলি প্রকল্প। এবার থেকে বহিরাজ্যে কোনো অসমের শ্রমিকের মৃত্যু হলে 112 হেল্পলাইন নাম্বারে ইমার্জেন্সি নাম্বারে যোগাযোগ করলে বহিরাজ্য থেকে ওই শ্রমিকের মৃতদেহ বাড়িতে আনার সম্পূর্ণ দায়িত্ব থাকবে অসম সরকারের। আজ জনতা ভবনে ক্যাবিনেট বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রী জানান, আজ থেকে চালু হলো শ্রদ্ধাঞ্জলি প্রকল্প। এবার থেকে বহিরাজ্যে কোনো শ্রমিকের সঙ্গে দুর্ঘটনা ঘটলে অথবা বহিরাজ্যে গিয়ে কোনো মানুষের মৃত্যু ঘটলে 112 হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে ওই শ্রমিক অথবা জনগণের দেহ আনতে সরকার সাহায্য করবে। বহিরাজ্য থেকে বাড়িতে দেহ আনা পর্যন্ত সরকার সম্পূর্ণ দায়িত্ব পালন করবে। আবারও করিমগঞ্জের নাম বদলের দাবি। করিমগঞ্জে জুবিনের প্রতিমূর্তি স্থাপন এবং গণদাবি অনুযায়ী করিমগঞ্জকে জুবিনগঞ্জ নামকরণের প্রস্তাবকে সমর্থন জানালো বিডিএফ। তাদের কথা অনুযায়ী প্রয়াত শিল্পী জুবিন গর্গ শুধু অসমিয়া সংস্কৃতির কোহিনূর নন, সবার হৃদয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন। প্রয়াত শিল্পী জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তাকে অসমিয়া সংস্কৃতির কোহিনূর বলে উল্লেখ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জুবিনকে এভাবে কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব নয়। তার গ্রহণযোগ্যতা, তার আদর্শ, তার শিল্পসৃষ্টিজাত জনগোষ্ঠীর সীমানা পেরিয়ে অগণিত মানুষের হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকবে বলে মন্তব্য করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপর কোর্টরুমেই হামলার চেষ্টা করলেন এক আইনজীবী। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, ওই আইনজীবীর নাম রাকেশ কিশোর। সূত্রের খবর, আদালত কক্ষ থেকে বেরোনোর সময় সেই আইনজীবীর স্লোগান সনাতন কা অপমান নেহি সহেঙ্গে। জানা গেছে, সোমবার আদালত কক্ষে আইনজীবীদের মেনশনিংয়ের সময় ডায়াসের কাছে এগিয়ে এসে জুতো খুলে ছুড়ার জন্য উদ্যত হন ওই আইনজীবী। দ্রুত নিরাপত্তা কর্মীরা তাকে ধরে ফেলে আদালত কক্ষের বাইরে নিয়ে আসেন। সেই কারণেই আক্রান্ত হননি প্রধান বিচারপতি বি.আর. গাবাই। তিনি পরে আদালত কক্ষে বলেন, এই ধরনের ঘটনা আমাকে বিভ্রান্ত করে না। প্রসঙ্গত, সম্প্রতি খাজুরাহ মন্দির সংক্রান্ত একটি মামলা খারিজের সময় প্রধান বিচারপতি বি.আর. গাবাই একটি মন্তব্য করেন, নির্বাচন প্রক্রিয়ায় বিহার থেকে শুরু হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেখানে 17টি নতুন পরিবর্তন আনা হয়েছে। আগামী দিনে যা গোটা দেশ অনুসরণ করবে। আসন্ন বিধানসভা ভোটের আগে বিহারে ভোটারদের উদ্দেশ্যে জানালেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন, বিহার থেকে এমন অনেক নতুন পদক্ষেপ অথবা পরিবর্তন করা হয়েছে যা নির্বাচন প্রক্রিয়াকে আরও উন্নত করবে। বিহারের ভোটারদের ছট উৎসবের মতোই গণতন্ত্রের উৎসব পালনের ডাক দিয়েছেন নির্বাচন কমিশনার। সামনেই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। তার আগে সে রাজ্য সফরে গিয়েছে কমিশনের ফুল বেঞ্চ। গতকাল সফর শেষে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং সুষ্ঠু করতে ওইসব পদক্ষেপ করা হয়েছে। তার কথায়, এখন থেকে কোনো ভোট কেন্দ্রে 1200 জনের বেশি ভোটার থাকবেন না। এর আগে যা ছিল 1500। আগে মোবাইল ফোন নিয়ে ভোট দিতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল। নতুন নিয়মে ভোটাররা ফোন নিয়েই ভোট দিতে যেতে পারবেন। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে থাকবে ফোন বোধ কক্ষ, সেখানে মোবাইল জমা রাখা যাবে। কমিশন জানিয়েছে, বুথ স্তরের আধিকারিকদের সহজে চিহ্নিত করার জন্য পরিচয়পত্র চালু করা হয়েছে। এর ফলে তাদের সঙ্গে ভোটারদের পরিচয় আরও সহজ হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বিহারের প্রতিটি বুথে ওয়েবকাস্টিং হবে, যাতে ভোট গ্রহণের উপর সরাসরি নজর রাখা যায়। গণনার নিয়মেও আসছে পরিবর্তন। কত ভোট পড়েছে সেই তথ্যের সঙ্গে ইভিএমের তথ্যের অমিল হলে সেই কেন্দ্রের সব ভিভিপ্যাট স্লিপ গণনা করতে হবে। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।